বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আমার আপনজন, কেমন আছেন? আমি আপনাদের সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজবি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। ভালো কাজগুলি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদির একটা প্ল্যাটফর্ম। এখানে আপনারা পাত্রপাত্রীর সন্ধানের জন্য বিয়ের ব্যাপারে আপনারা অবশ্যই চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। আর এত তারার মাঝে আসলে সেজন্য আমি ভাবলাম যে আমার আপনজনদের মাঝে না আসা পর্যন্ত আমার দোয়া মনে হয় আসে না। যতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে আমি দোয়া না চাই আমি বুঝাতে পারবো না। তো আমি সেজন্য অফিসে উঠবো, অফিসে অনেক গেস্ট বসে আছে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। তাই গাড়ির মাঝে বসে আগে আপনাদের আল্লাহ নামে কাজ শুরু করলাম। আপনাদের দোয়া চাই, দোয়া থাকলে ইনশাল্লাহ ভালো কাজগুলি আমরা করে যেতে পারবো। আর এই মুহূর্তে আসলে এক্সপ্লোসিভ একটা পাত্রী আসছে কালকে। মেয়েটা 5 ফিট 6 লম্বা, এত সুন্দর, চুলগুলি লম্বা। ওর সাথে আমি দাঁড়িয়ে ছবি তুলছি। ওর দেশে বাড়ি হচ্ছে ফরিদপুর আর ঢাকা এখানে বাড্ডাতে থাকে। মেয়েটা অবিবাহিত, গ্রাজুয়েশন করা। মেয়ের বয়স এখন 25। অনেক সুন্দরী মেয়ে, মধ্যবিত্ত পরিবার, কিন্তু খুব মাইন্ডের যে হ্যাঁ আপু যদি ভালো ছেলে হয় আমরা বিবাহিত হলেও কোনো অসুবিধা নাই। তো এই যে এই মেন্টালিটিটা হাজারে 2টা একটা পাই তখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এই বোনটার জন্য আমি অ্যাপ্লাই করলাম। আর আরেকটা পাত্র খুব ইমার্জেন্সি ভাবে, উনি আমেরিকা থেকে আসছে, বয়স 50। উনি জরুরি ভিত্তিতে একটা পাত্রী খুঁজছে, উনি নিয়ে যাবে। উনি আর 2 মাসের ছুটিতে আসছে। কালকে এসেই আমাকে ফোন করলো, ওনার আরেকটা ফ্রেন্ড নাম্বার দিছে। আসলে আমি বলবো যারা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ সাহায্য সহযোগিতা করতেছে এবং করছে। এই মেয়েটাই ফোন দিছে নাকি? না না, আরেকটা মেয়ে ফোন দিচ্ছে। আমার তারার মধ্যে আমি কোনো কথাই বলতে পারতেছি না। হ্যাঁ দাঁড়ান একটু ধরে নেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম বেটা। একটু দাও, একটু দাও। ডাক্তার মেয়ের মা। আসসালামু আলাইকুম, আমার আপাটা কেমন আছে? আপা দেখে, হ্যাঁ ওর জন্য, ডাক্তারের জন্য একটা ভালো পাত্র পাইছি, আমি পাঠাচ্ছি। আমি পাঠাই, আপনার ফোন দেই। হ্যাঁ, মেয়েটার বয়স 32-এর মতো হয়ে গেছে। ডাক্তার, পুরান ঢাকায় বাসা। ওর মা খুব প্যারাশানির মধ্যে আছে। আল্লাহ তাদের প্যারাশানি কমায় দেন, ভালো একটা ছেলে আল্লাহ তাদের জন্য এনে দেন। সব আছে অনেক পরিবারে, অনেক মেয়েরা ধরেন 35, 36, 40, 42 হয়ে গেছে। হয়তো আল্লাহ এখন পর্যন্ত তাদেরকে জুড়ি মিলাই নাই। আল্লাহ যাতে তাড়াতাড়ি জুড়িগুলি এনে প্যারাশানি মুক্ত হয়ে আমার বোনদের ব্যবস্থা আল্লাহ করে দেয়। এই দোয়া চাই সকলের কাছে। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমি সবসময় আপনাদের চিন্তায় থাকি যে আল্লাহ, দেখেন আরেক বোন ফোন দিচ্ছে মনে হয়। আপা আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ আপা। আমি অফিসে উঠতেছি, তো অফিসে উঠে আপনার কয়েকটা সিভি পাঠাচ্ছি মেয়ের জন্য। হ্যাঁ কথা, জি জি কথা বলছি। এখন ওরা আমাকে আজকে জানানোর কথা, জানাইলে আমি জানাইতেছি। হ্যাঁ, আসলে এটা তো আর আমার হাতে না, হাতের জিনিস না। এত ভালো ভালো মেয়েগুলি মাস্টার্স করা, আল্লাহ আপনি তাদেরকে আল্লাহ মনের আশাগুলি আপনার পূরণ করে দেন। ওনার মেয়েরও বয়স হয়েছে, অবিবাহিত মেয়ে, অপূর্ব সুন্দরী, 5 ফিট 2 লম্বা, MBA করা, 35-এর মতো বয়স, বসুন্ধরার 6 তলা বাড়ি, সবকিছু রেডি। একটা ভালো ছেলে চাচ্ছে। এই যে আমার বোনরা যখন ফোন করে, আমি জানি আমার ভাইরা, কারণ তাদের কোনো
লোভনীয় কোনো কিছু নাই। তাদের মেন্টালিটিতে একটা ভালো মেয়ে চায়, প্লাস গরিবের মেয়ে হলে আরো ভালো। কিন্তু আমার বোনরা তো যে স্ট্যাটাসে থেকে আসছে, স্ট্যাটাসের নিচে নামতে চায় না। আর ওই স্ট্যাটাসের ছেলেগুলি ওরা গরিব অসহায় মেয়ে বিয়ে করতেছে। এই হচ্ছে সামঞ্জস্য হয়ে যাচ্ছে। তা না হলে তো মানে যারা যে অবস্থায় এত এত পাত্রীপক্ষরা আসতেছে, তাদের যদি একটু রহমত দিত, কিন্তু দিবে কিভাবে? ওরা তো আবার অ্যাডজাস্ট হতে পারবে না। আমি তো এটাও চিন্তা করি। একটা গরিবের মেয়ে কিন্তু আপনি আনতে পারেন আইনা, ও যখন ভালো পরিবেশে থাকবে তখন সে কিন্তু তার লাইফটা অনেক আল্লাহর কাছে শুকরিয়া করতে করতে তার কিন্তু অনেক উন্নতি হয়ে যায়। কিন্তু একটা বিত্তশালীর মেয়ে আবার গরিব অসহায় গ্রামে গঞ্জে, হ্যাঁ এগুলি আগে ছিল, যেমন আগের যুগে আমাদের যুগে। এখন তো মানুষ সব রেডি চায়, এটাই তো সমস্যা। কেউ তো চায় না স্ট্রাগল করে আস্তে আস্তে উঠবে। আজকে 35-36 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত আছি, এখনো আমার আপনাদের কাছে সাহায্য চেয়ে চলতে হয়। তো আমি তো সবসময় আমি মুনাফিকিকারীকে পছন্দ করি না, যে আপনার 1000 কোটি টাকা, কিন্তু আমার কেন লোভ আসবে? আমি আপনাকে 1-2 হাজার, 5,000, বেশি হলে 10,000, এটা দিয়েই তো আমি শান্তি আপনাদেরকে সেবা দিতে পারছি। এবং আপনারা সেবা পেয়ে শান্তি আছেন বলেই আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রেখেছে। এটাই আমি দোয়া সকলের। তো সবাই ভালো থাকবেন। আমার একটা অনুরোধ, আমার ভাইরা যারা আছে, আমাদের কাছে এত অসংখ্য ভালো ভালো মেয়ে আছে, আপনারা এরকম মেয়ে চাচ্ছেন। আমার বিশ্বাস আপনারা আসলে ইনশাল্লাহ সফল হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।